বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হাটহাজারী এবং ফটিকছড়ি অংশে। আতঙ্কের আরেকটা নাম ছিল ফটিকছড়ি উপজেলা। সে ফটিকছড়ি উপজেলায় বন্যার যে দুর্বিষহ অবস্থা সারা দেশের মানুষ দেখেছে। ফেনীতে হচ্ছে, কুমিল্লাতে হচ্ছে, কিন্তু হাটহাজারী হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ এই যে সেই স্থান যেটা নাজিরহাট যে নতুন ব্রিজ আছে, সে নতুন ব্রিজের পাশেই ঠিক এই অংশেই কিন্তু ফরহাদাবাদের এই অংশেই ভাঙ্গন সৃষ্টি হয়েছে। অন্তত 40 ফিট দৈর্ঘ্যের হালদা নদীতে এখানে বেড়িবাঁধের ভাঙ্গন হয়েছে। বাড়িটার নাম কি বলবেন? সালে আহমদ দফাদার বাড়িতে যে ব্যাগে স্রোত যাচ্ছে এটা অকল্পনীয়। অকল্পনীয় এই ব্যাগে কিন্তু এই স্রোতগুলো যাচ্ছে। এখানকার অন্তত 3 শতাধিক বসতঘর পানিতে তলিয়ে গেছে। এখানে কোনো মানুষজন নেই, সবাই জান মাল রক্ষাতে ঘর থেকে পালিয়ে গেছে। প্রিয় দর্শক, পরিস্থিতি যখন এরকম, সাকিব নামক একজন ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তার বাড়ি হচ্ছে ইউসুফ চৌধুরী বাড়ি। কিভাবে মৃত্যু হয়েছে সেটাও বলি। যে ইউসুফ চৌধুরী বাড়ির সেই 22 থেকে 25 বছর বয়সী এক যুবক, তিনি ঘর থেকে সম্ভবত কোনো মালামাল সরাচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিদ্যুতায়িত হয়ে তিনি মারা গেছেন। ওনাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, একটু আগে তার লাশটা নিয়ে আসা হয়েছে। প্রিয় দর্শক, এই অংশটুকুই আপনারা মূলত দেখেছেন। এখন এখানে পরিস্থিতি খুবই ভয়াবহ। এই যে বেড়িবাঁধের এই যে ব্লকগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন এই ব্লক থেকে যদি আমি একটু আপনাদের জুম করে দেখাই, দেখেন কি মানে এখানে কেউ যদি না আসেন, এটা স্রোতের কি পরিমাণ ব্যাগ এটা কল্পনাও কিন্তু করতে পারবেন না। এটা কিন্তু কল্পনা করা যাবে না যে স্রোত কিভাবে যাচ্ছে। এটা শুধু আপনারা যারা ভিডিওতে দেখেছেন, আমিও ভিডিওতে দেখেছি অনেক ভাইয়ের, এখন আরো পানির গতিবেগ বৃদ্ধি পাচ্ছে। আমরা মনে হয় এখন সবাই নিজেরও ঝুঁকিতে আছে। এখানে যে কি গতিবেগে আছে সেটা বলা যাবে না। এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন, একটু যদি লাইট দিয়ে দেখান। এই যে এখানেও মানুষ ছিল, এখানেও সন্ধ্যার আগে মানুষজন ছিল, কিন্তু যখন এই বেড়িবাঁধের অংশটুকু ভেঙে যায় এখান থেকে মানুষজন চলে যায়। এই ঘরেও মানুষজন ছিল, এখন আর এখানে কেউ নেই। প্রিয় দর্শক, হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন, ধোলো ইউনিয়ন, নাঙ্গলমোড়া, গোবান মধ্যন, চিপাতলি, মেখল, গোরদুয়ারা, উত্তর মাদাসা, দক্ষিণ মাদাসা, চিকনদন্দি, শিকারপুর, বুড়িশ্বর, এমনকি এখানে এমন কোনো এলাকা নেই যে প্লাবিত হয় নাই। স্মরণকালের ভয়াবহ এই বন্যা মানুষ দেখে নাই। আমি যদি একটু বলি, দেশ বিদেশ থেকে যারা দেখছেন, হাটহাজারীতে বর্তমানে কোনো এই অংশে এখন কোনো বৃষ্টি বাদল নেই। আকাশ বলতে গেলে জাস্ট কিছুটা মেঘাচ্ছন্ন হলেও কোনো বৃষ্টিপাত নেই। সন্ধ্যার পর থেকে আমরা বৃষ্টিপাত দেখি নাই। কিন্তু এই যে অভিশাপ, এই যে আজকে আমি একটা লাইভে বলছিলাম যে এখানে না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান, না মুসলিম, এখানে সব মানুষগুলো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই যে আজকে বলছে পার্শ্ববর্তী দেশ যে ইন্ডিয়া থেকে সে পানিগুলো এখানে আসছে, আমরা কোনো প্রস্তুতি নেই দেশের মানুষের এভাবে যে পানি আসবে। এখানে তো কোনো জাতি ধর্ম বর্ণ নেই, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আমি হিন্দু সম্প্রদায়ের দুজনের বক্তব্য নিচ্ছিলাম, তারা কান্না করছিল যে তাদের ঘরে পশুগুলা পানিতে তলিয়ে যাচ্ছে, ঘরে কোমর সমান পানি। সেটা ছিল যে সকাল আপনার 12টা-1টার দিকের ঘটনা, দুপুরের দিকে। আর এখনকার পরিস্থিতি আরো ভয়াবহ। আমাদের পার্শ্ববর্তী দেশের নীতি নির্ধারকরা যারা আছেন, যারা দেখছেন, একটু আমাদের এই পরিস্থিতিগুলো একটু দেখুন। এখানে পরিস্থিতি দেখুন। ইতোমধ্যে আমাদেরকে অনেকে জানাচ্ছেন যে নৌকায় আটকে আছেন, এটা কেউ অনুভব করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমি আসার পথে আমি 3টা ট্রাক যোগে 3টা নৌকা দেখেছি নিয়ে আসতে, তবে এখানে অসংখ্য মানুষ আটকে আছে। এই বাড়ির একজন লোক আমার সাথে একটু আগে কথা বলছিলেন, একটু যদি আসতেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফারুক। ফারুক ভাই, আমি যখন এদিকে আসছি বেড়িবাঁধের অবস্থা ভালো, কিন্তু এই অংশে তো ভাঙ্গার কথা না, কেন ভেঙেছে? এই অংশ বলতে গেলে আমরা দীর্ঘদিন ধরে এই বেড়িবাঁধটার কাজ সম্পূর্ণ করে, কিন্তু ওদিক থেকে করে আসছে, ওখান থেকে করে আসছে আর ব্রিজ থেকে করে আসছে। এই জায়গায় এসে ওরা কি করছে, একটু কামের গাফলতি বলা যায়, ওইভাবে ওরা চলে গেছে। আচ্ছা, যাই হোক, আমি এখন যেভাবে পানি যাচ্ছে, এখানে কি পরিমাণ এলাকা বা ঘর বাড়ি ঘর এখানে আপনার পানিতে নিমজ্জিত হয়েছে এখন বা তলিয়ে গেছে?
এখানে ঘর হবে আনুমানিক 300-300-র উপরে। সব ঘরে পানি তলিয়ে গেছে, একটা ঘরও এখানে রেহাই পায় নাই। এখানে 2টো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে, আপনারা দেখতেছেন। এবং ক্ষতিগ্রস্ত সব পরিবারে হয়েছে, এটা তো আর বলার বিহীন। কারণ আমার জন্মগত বয়স এখন 35 বছর ছিল, আমি এরকম ভয়াবহ বন্যা এই এলাকাতে আমি আর দেখিনি। ইনি একজন প্রত্যক্ষদর্শী, এই কথাটা বলছেন। আমি যখন হাটহাজারী থেকে আসছি, পুরো চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে শুধু মানুষ আর মানুষ, এই গভীর রাতেও। কেন মানুষ? এখানে মানুষের বাড়ি ঘরে পানি গেছে কি যায় নাই, বাড়ি ঘরে তো যাওয়ার কোনো উপক্রম নেই। আমার পাশে ইমরান ভাই আছে। শুধু গরু ছাগল, কি পরিমাণ গরু ছাগল রাস্তা দেখেছেন? অনেক গরু ছাগল। আমি মন্দাকিনী নদী ওইদিকে গেছি, দেখতেছি ওইখানে অনেক ঘরবন্দি মানুষ আসতে পারতেছে না স্রোতের কারণে। দড়ি দিয়ে নৌকা দিয়ে আমরা অনেক চেষ্টা করছি, আমাদের যত সাধ্য আছে। আমরা এখানে যেহেতু আমরা বাইরে থেকে আসছি, তারপরেও চেষ্টা করতেছি, কিন্তু সম্ভব হচ্ছে না আনার জন্য, মানুষ আনার জন্য। আমি একটা কথা আলী ভাইয়ের সাংবাদিক মাধ্যমে বলি, আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলাদেশের মানুষ মৌলানা আব্দুল হামিদ খান বাসানি একটি কথা বলে গেছেন, বাংলাদেশের মানুষ যতক্ষণ না পর্যন্ত বুঝবে ভারত ইন্ডিয়া আমাদের শত্রু, ততদিন পর্যন্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না, বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে না। আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো এই বন্যার্থদের পাশে থাকার জন্য। এই বিশেষ করে এখন বন্যার্থদের জন্য মুড়ি, বিস্কিট, এই শুকনো খাবার, যে যতটুকু সামর্থ্য আছে সবাই এগিয়ে আসবেন, বিত্তবানরা এগিয়ে আসবেন, যাতে মানুষের বন্যার্থ মানুষের সবাই পাশে থাকে, আমরা সবাই সাথে সহযোগিতা করতে পারি। এই বলে আমি আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি আর একটা কথা বলি, যেহেতু আমি আলী ভাই জানে হয়তো আমি একটা উপজেলার দায়িত্বে আছি। আমাদের হাটহাজারীর অভিভাবক প্রাণপ্রিয় নেতা বেস্ট মির মোহাম্মদ হালাল ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সবাইকে জাতীয় পরিবার, বিএনপি জাতীয় পরিবার সবাইকে এবং দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার জন্য উনি এক্সট্রা দিয়েছেন, আমরাও দিয়েছি। সবাই এগিয়ে আসুন দলমত নির্বিশেষে, বন্যার্থদের পাশে যাতে আমরা ন্যূনতম যতটুকু সামর্থ্য আছে ততটুকু সহযোগিতা এগিয়ে আসেন, এই বার্তা আমি আপনাদের আলী ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। সালাম আলাইকুম। হ্যাঁ, কোনো দল নয়, কোনো ধর্ম নয়, কোনো গোত্র নয়, কোনো রং বা বর্ণ নয়। এখানে যে পরিস্থিতি, এখানে কেউ মানে এটা ভয়াবহ। এখানে এই গভীর রাতে আপনারা যে আওয়াজটা শুনছেন, এটা হচ্ছে যে স্রোতের আওয়াজ। যদি আপনাদের কারো লাইট থাকে, একটু যদি সবগুলো একসাথে মারেন, একটু দেখেন, এগুলা প্রবল বেগে স্রোত। এটা প্রবল বেগে স্রোত, এটা কল্পনা নয়। হয়তো দিনের আলো যখন আপনারা দেখবেন, তখন এই স্রোতের মানে কি পরিমাণ স্রোত, শব্দ, এটা আপনারা এখানে করতে পারবেন। এটা ভয়াবহ। ইতিমধ্যে আমরা আস্তে আস্তে একজন ব্যক্তিকে, একটু আপনি আসবেন, একজন ব্যক্তিকে মারা যেতে তার লাশ নিয়ে আসতে দেখেছি। কি জানতে পেরেছেন বা শুনতে পেয়েছেন? উনি আমি শুনছি যতটুকু, ওনার নাম সাকিব, ওনার বাড়ি ইসুফ সৌদের বাড়ি আমাদের নতুন বিচের পূর্ব পাশে। তো উনি নাকি ঘরের মাল সামাল আসবাবপত্র ছড়াতে গিয়ে ইলেকট্রিক শর্ট, বিদ্যুতের শর্ট খেয়েছেন। উনি এখন বর্তমানে ইন্তেকাল করেছেন। আমরা সবার মাগফিরাত কামনা করি। তাহলে প্রিয় দর্শক, এখানে এটা করে আমাদের কি লাভ হবে বা আমরা কি বার্তা দিতে পারবো? আমি ঘরে ছিলাম যখন এই মানুষগুলো লাইভ করছে, দেখাচ্ছে, ঘুম আসছে না। আমার মনে হয় আজকে হাটহাজারীতে কোনো মানুষ ঘুমাতে পারছে না, পারবেও না। ফটিকছড়িতেও ঘুমাতে মানুষ পারছে না, প্রবাসে দেশে যে যেখান থেকে আছেন। এখানকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এখন গভীর রাত, যেভাবে পানি যাচ্ছে সবগুলা আমার উপজেলা হাটহাজারী উপজেলা, আমাদের উপজেলা হাটহাজারী উপজেলা দিয়ে যাচ্ছে। এরকম ভয়াবহ চিত্র ফটিকছড়িতে, এরকম ভয়াবহ চিত্র ফেনী, কুমিল্লা, বিভিন্ন জায়গার বিভিন্ন জেলাতে হচ্ছে, নোয়াখালীতে হচ্ছে। আমরা হয়তো সেখানকার দৃশ্যগুলো দেখতে পাচ্ছি না। এই সবগুলা পানি আপনার ফরহাদাবাদ, ধলই, নাঙ্গলমোড়া, ছিপাতলি, মেকল হয়ে গোরদুয়ারা দিয়ে এই অবস্থাটুকু চলতে থাকবে। তাই আপনি যে বা যারা ঘরে আছেন, আপনার ঘরে যদি আশেপাশে যদি কোনো বিল্ডিং দেখেন এখানে উঁচু, সেখানে যান। প্রশাসন থেকে বেশ কিছু আপনার কেন্দ্রের কথা বলা হয়েছে। প্রত্যেকের মোবাইল ফোন চালু আছে, অনেকগুলা নাম্বার দেওয়া আছে। এখানে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দেব। এখানে যে যেখান থেকে কেন্দ্রগুলোতে দায়িত্ব আছেন, আপনারা এগুলো প্রচার করেন, প্রচার করে আপনারা ওখানে আশ্রয় নেন। যাদের গরুগুলো আছে কোনোভাবে নিয়ে মহাসড়কে তুলে দেন। আমি অনেক মানুষকে দেখেছি উঁচু স্থানে নিয়ে যেতে। এখানে কোনো বৃষ্টি নেই, এই মুহূর্তে কিছুই নেই। সন্ধ্যার পর থেকে, এখানে সন্ধ্যাটা আমি বলতে গেলে বিকালের পর থেকে তেমন কোনো হাটহাজারীতে বৃষ্টিপাত নেই। এই যে এখন প্রায় সেই আপনার 4টা থেকে যদি বৃষ্টিপাত বন্ধ হয়, এখন রাত আপনার
3টা বাজে, তাহলে আপনি একটু দেখেন এখানে আপনার 6, 3, 9, 10 ঘন্টা হয়ে যাচ্ছে। এই পানিগুলো কিসের উপহার? এগুলো আমরা কেন পাচ্ছি এই পানিগুলো? এটা প্রতিবেশী দেশে যারা আছে তাদের এই বিষয়ে এগুলা দেখভাল করা দরকার। বাংলাদেশে এত পরিমাণ বৃষ্টি হয় নাই যে এই বৃষ্টির পানিতে এরকম টানা 8-10 দিন বৃষ্টিপাত হলেও আমরা কোনোদিন এই অবস্থা দেখিনি। এটা খুব দুঃখজনক। যারা ইন্ডিয়াতে নীতি নির্ধারকরা আছেন, দে মাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস। এরা অবশ্যই এটা নিয়ে ভাবতে হবে, কারণ একটা নেভারিং কান্ট্রির উপর এরকম একটা ইনজাস্টিস, উই ক্যান নেভার অ্যাকসেপ্ট ইট। এটা আমরা কখনো এটা গ্রহণ করতে পারি না। আজকে 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 ওখান থেকে ওরা, আমি জানি না কি বিবৃতি দিচ্ছে, সব জায়গায় মিডিয়াতে আমরা দেখছি যে এগুলা ইন্ডিয়া থেকে পানিগুলো আসছে। তাহলে এটা কেন হবে? এটা কেন হবে? You have so many people and most of them are from Hindu community. Here we have also Hindu people. So আমরা সবাই একদম ভিকটিম হচ্ছি। এখানে মুসলিম বলে কথা নেই, এখানে হিন্দু বলে কথা নেই, এখানে বৌদ্ধ বলে কথা নেই, এখানে আস্তিক নাস্তিক বলে কোনো কথা নেই। Each and everybody is suffering from this. আমরা প্রত্যেকে এটা করছি। I think India should stop this. We really don't know what's going on here, but people of Bangladesh are suffering a lot. People of Feni, Nuakali, Kumilla, even in Chittagong, so many upazilas like, I must say, Phothichori, Hathazari, even in Sylhet division. This country is suffering a lot. People of this country, we are suffering a lot. So you have to stop this. You have to think about our country. You just can't destroy a country like that. এটা আমরা কখনো এটা আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারি না। I am 41 plus. I have never seen such flood in my life. এখানে অনেক দিন ধরে 5 দিন 7 দিন 1 সপ্তাহ 10 দিন ধরে বৃষ্টি হয়েছে, but we have never seen like that. এখানে যে পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি, so India must stop this. They cannot destroy our country. এটা তারা কখনো এটা করতে পারে না। We don't know why that country is doing that and what's the real matter behind this. এটা জানি না যে এটা পেছনে কি আছে। আজকে আপনারা দেখেন, I think I must say that Hindu community people, you must protest this. You have to say that what you are suffering here in our country, because you are a part of this country. আপনারা যারা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন, you raise your voice. আপনারা আপনাদের আওয়াজ তুলেন, আপনারা বলেন যে what's going on here in the country. You say that you are also sufferer. আপনারাও যে ভুগছেন, আপনাদেরও যে ক্ষতি হচ্ছে, এটা বলেন। I really don't know, maybe আমরা একটা শুনেছি যে কোন একটা নিউজ পোর্টাল নাকি নিউজ করছে, তারা যে বলছে জল যাচ্ছে বাংলাদেশে আর আমরা কাতরাচ্ছি। ভাই, আমরা কাতরাচ্ছি না, মানুষ কাতরাচ্ছে। People of this country are suffering, and in these people, who are they? They are Muslims, they are Hindus, they are Buddhists, they are Christians. সবাই আছে এখানে, আমরা সবাই এখানে আছি। সো এটা স্টপ করা উচিত। দিস শুড বি স্টপড ইমিডিয়েটলি। আমার কথা হচ্ছে যে সেখানে ওনারা যে বলছেন ওনাদের বাঁধ আছে, ব্যারেজ আছে, ওনারা জলবিদ্যুৎ, যে হোয়াটএভার দে আর ডুইং দেয়ার, তাদেরকে যে জিনিসটা ভাবতে হবে যে এই যে আজকে এখানে মানুষের এই দুঃখ, এই কষ্টগুলো এগুলা কে স্টপ করবে? তো যা হোক, আপনাদেরকে যুক্ত করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একেবারে ফটিকছড়ি এবং হাটহাজারী উপজেলার এখানে যে নাজিরহাট সেতু আছে, এখান দিয়ে রয়েছে হালদা নদী। এগুলা এই যে ফেনী থেকে যে পানিগুলো আসছে এই হালদা নদী হয়ে সেগুলা কর্ণফুলী হয়ে বঙ্গোপসাগরে যাবে। এখানে কোনো বৃষ্টি নেই। আমার ফেনীর ভাইয়েরা, কুমিল্লা, সিলেট, যে সমস্ত জেলার গুলো ভাইয়েরা পার্বত্য অঞ্চলে, খাগড়াছড়ি বলেন, বান্দরবান বলেন, এখানকার মানুষগুলো যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আজকে ফটিকছড়ি মানুষগুলো অনেক সাফার করেছে। এটা আমরা হাটহাজারী বাসে শুনেছি, হয়তো আমরা যারা দেখি না আমরা বুঝি নাই। এবং সেটা আস্তে আস্তে এখন সে হালদা নদীর উত্তর পাশে রয়েছে ফটিকছড়ি উপজেলা, আর হালদা নদীর ঠিক দক্ষিণ পাশে রয়েছে আমাদের হাটহাজারী উপজেলা। আজকে
এই যে এখানে এই অংশে প্রায় 40 ফিট দৈর্ঘ্যের যে হালদা নদীর ভাঙ্গন হয়েছে, এখানে 40 ফিট থেকে আরো বেশি হবে, 60 থেকে 70 ফিট বলছে। এখানে এমন অবস্থা, বেরি বাঁধকে টপকে গেছে, অর্থাৎ টপকাতে এই যে ভেঙ্গে এখানে এই অবস্থা হয়েছে। আরো ঘরের এদিকে সামনে এখানে অন্ধকার দেখা যাচ্ছে না, ওখানেও কিন্তু ভাঙ্গন হয়েছে। আমরা জানি না এটা কবে নাগাদ এগুলো হবে। আর যারা নৌকা নিয়ে আসছেন বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ব্যক্তি, আপনাদেরকে স্যালুট জানাই। আজকে প্রাণের চট্টগ্রাম, প্রাণের দেশে, এই দেশের মানুষগুলো সাফার করছে। আমি ওই সমস্ত ভাইদেরকে স্যালুট জানাই যারা লাখ লাখ টাকা খরচ করে সময় শ্রম দিয়ে ট্রাকে সেই নৌকাগুলো ভরে নিয়ে আসছেন, ফটিকছড়ির দিকে নিয়ে যাচ্ছেন, এখানেও নৌকাগুলো নিয়ে আসেন। আমরা সবাই বলেছি ফেনীতে নৌকা পাঠান, এখানে পাঠান, এখন আমরাই ভিকটিম হয়ে গেছি। আমরাই বলছি আপনারা অবশ্যই ফেনীর দিকে চোখ রাখবেন, পাশাপাশি আপনারা এতেও চোখ রাখেন। এই যে হাটাজারিতে দেখছি, ফটিকছড়িতে দেখছি, সম্ভবত রাউজানে, আরো চট্টগ্রামে, আমরা হয়তো সবার কথা জানছি না। এখন ওই যে যান বাঁচানো ফরজের মতো অবস্থা হয়ে গেছে। কথাগুলো অনেক লম্বা হয়ে গেছে, এগুলা রাগ ক্ষোভ মানুষের, এই বিষয়গুলো আমরা তুলে ধরছি। তো প্রত্যেকের পাশে থাকবেন। ইতোমধ্যে অনেক সামাজিক সংগঠন তারা এই কথাটা বলেছে যে তারা কিছু কিছু শুকনো খাবার, বিভিন্ন ধরনের খাবার মানুষকে সরবরাহ করার কথা বলছে। অনেকে আশ্রয় কেন্দ্র খুলেছে, প্রত্যেকে নিরাপদ আশ্রয় থাকবেন। আজকে যে এখানে সাকিম নামক একজন ব্যক্তি ঘরের আসবাবপত্র সরাতে যে মৃত্যু হয়েছে, এরকম আমরা কোনো মৃত্যু চাই না। আমরা জানি না এখনো কোথায় কি মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ আমাদেরকে রহম করুন, আল্লাহ আমাদের রক্ষা করুন, এবং প্রত্যেক বানবাসী মানুষের পাশে জনগণ মানুষরা দাঁড়াবেন, এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম।